বিশ্বব্যাংক বলছে বাংলাদেশ যদি তাদের রপ্তানি সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে চায় তাহলে যে কোনোভাবেই হোক তাদের বড় শিল্প সংস্থাগুলোর জন্য জমির সংস্থান করতে হবে। দিল্লিতে বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিশ্বব্যাংকের কয়েকজন শীর্ষ অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন, বছর কয়েক আগে স্যামসাং বহুজাতিকের জন্য জমির ব্যবস্থা করতে না পারায় বাংলাদেশ ওই অঞ্চলে দ্বিতীয় ভিয়েতনাম হওয়ার সুযোগ হাতছাড়া করেছে। তাছাড়া তৈরি পোশাক শিল্পে সরকার যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে সেগুলো অন্য শিল্পের ক্ষেত্রেও সম্প্রসারিত না করা হলে রপ্তানির পরিমাণ যে বাড়বে না সে ব্যাপারেও তারা সতর্ক করে দিয়েছেন। দক্ষিণ এশিয়াকে কিভাবে বিশ্বে রপ্তানির একটি পাওয়ার হাউসে পরিণত করা যায় তা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এবারে দক্ষিণ এশিয়ার পালা। শীর্ষক ওই প্রতিবেদনে অনেকটা অংশ ব্যয় করা হয়েছে বাংলাদেশের জন্য, যেখানে বিশ্বব্যাংক মনে করছে রপ্তানির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। রিপোর্টের অন্যতম প্রণেতা ও বিশ্বব্যাংকের অন্যতম প্রধান অর্থনীতিবিদ ভিনসেন্ট পালমাডে বিবিসিকে বলছিলেন, বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে প্রধান সমস্যা হলো জমি। তার কথায় বড় লগ্নিকারীদের জন্য শিল্পের উপযুক্ত জমি পাওয়াটাই এখানে খুব মুশকিল। হাতের কাছে বিরাট উদাহরণ হলো স্যামসাং, যারা বছর কয়েক আগে $120 কোটি বিশাল বিনিয়োগ করতে চেয়েছিল। অন্তত 50,000 লোকের চাকরি হতো তাতে। তাদের দরকার ছিল 300 একর জমি, কিন্তু সবগুলো এক্সপোর্ট প্রসেসিং জোন ভর্তি থাকায় বাংলাদেশ তাদের সেই জমি দিতে পারেনি। যদি দিতে পারত, আমরা বিশ্বাস করি ইলেকট্রনিক শিল্পে আজ ভিয়েতনাম যেখানে, বাংলাদেশও সেখানে পৌঁছতে পারত। বাংলাদেশের রপ্তানির খাতে এখনও সবচেয়ে বড় সাফল্যের কাহিনী হলো গার্মেন্ট শিল্প, কিন্তু বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ হলো বন্ডেড ওয়্যারহাউস থেকে শুরু করে কাঁচামাল আমদানির আরও যে সব সুযোগ সুবিধে দিয়ে বাংলাদেশ সরকার তৈরি পোশাক শিল্পকে আজকের জায়গায় নিয়ে এসেছে, অন্য সম্ভাবনাময় শিল্পের ক্ষেত্রে কিন্তু সেটা করা হচ্ছে না। এখানে তারা দৃষ্টান্ত দিচ্ছেন ফুটওয়্যার বা চামড়ার তৈরি জুতো শিল্পের। রিপোর্টের সহপ্রণেতা ও দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কান্ট্রি ইকোনমিস্ট ডেনিস মেদভেদেভ বলছিলেন, আসলে যে পলিসি রেজিম বা নীতিমালা অনুসরণ করে গার্মেন্ট শিল্প সাফল্য পেয়েছে, জুতো, চামড়া বা অনুরূপ শিল্পেও তা অনুকরণ করা যায়। প্রশ্নটা হলো রাজনৈতিক সদিচ্ছার।